আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। জেনুস ভিউয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো যে খাঁটি মধু চেনার কিছু উপায় আছে এবং কিছু ভুল ভ্রান্তি আছে। এটা হচ্ছে আপনার যেটাকে বলা হয় কালোজিরার মধু। প্রথম যেটা দেখালাম এটা হচ্ছে খলসি ফুলের মধু সুন্দরবনের। ঠিক আছে, এটা হচ্ছে খলসি ফুলের মধু। এগুলো আসলে খাঁটি, মানে এগুলো আসলে অরিজিনাল, মানে আমি আসলে সুন্দরবন থেকেই নেওয়া এবং এটা সরাসরি। ঠিক আছে। সো কিছু ভুল ভ্রান্তি আছে আমাদের, যেমন হচ্ছে পেঁপা লাগে না খাঁটি মধুতে, খাঁটি মধু বসে না। এগুলো হচ্ছে আসলে ভুল কথা। এগুলো মানে আপনার সঠিক নয়, মাপকাঠি নয় মধু খাঁটি কেনা। এটা হচ্ছে এই যে মধুটা, এটা হচ্ছে বিভিন্ন ফুলের মধ্যে একসাথে। এটা হচ্ছে আপনারা জানেন যে দুইটা সিজন, আপনার সিজন থাকে। প্রথম সিজনের মধ্যে এই খলসি ফুলের, পরের সিজন হচ্ছে এই যে ফ্রেশ পটে, আর এটা হচ্ছে কালোজিরা মধু। তো তিন রকম মধু আছে। আমরা একটা মানে মধু আপনাদেরকে পরীক্ষা করে দেখাবো যত সম্ভব পারি। এটা হচ্ছে খলসি ফুলের মধু। সো যত সম্ভব পারি প্রথমে আমরা পানিতে, এটাও হচ্ছে বিভিন্ন রকমের মধু, এই যে বড় পটে। আচ্ছা, দ্বিতীয় সিজনে যে মধুটা কাটা হয়। সো এখন আমরা হচ্ছে প্রথমে একটা মধু কি করব, এই যে মগের মধ্যে 1 চামচ মধু ঢালবো। যদি মধুটি আপনার নিচে বসে যায় তাহলে খাঁটি মধু। ঠিক আছে। আর যদি মধুটি মিশে যায় পানির সাথে, ঠিক আছে, নিচে না বসে, তাহলে সে মধুটা হচ্ছে ভেজাল আছে। চলুন, আমরা 1 চামচ মধু আমরা পানিতে দিলাম। আরও যে উপায়গুলো আছে, আসলে সবচেয়ে ভালো হচ্ছে ল্যাব টেস্ট, ওইগুলো তো সম্ভব না খাঁটি কিনা। সো আরও কিছু উপায় আছে, যেমন হচ্ছে আগুনে পোড়ানো। ওইগুলো আমরা অনেক সময় দেখা যাচ্ছে আমাদের যে এলিমেন্টগুলো থাকে না, কিন্তু এটা সহজ। 1 চামচ মধ্যে নিলাম, 1 মগ পানি নিলাম, আপনি দেখুন। সো মধু দেখুন ওই যে নিচে বসে গেছে, অর্থাৎ মিশে যায়নি পানির সাথে। তো এগুলো আসলে খাঁটি মধু, আগেই বলেছি, নিজস্বভাবে তো নিজের। সো বনে থেকে নিয়ে আসে। আমি আমার মধু ব্যবসায়ী নই, কেউ আবার মধুর অর্ডার দিবেন না দয়া করে। সো এইগুলো খুবই কম, এগুলো সবই উপহার। ঠিক আছে, এবং নিজস্ব লোক দ্বারা। সো দেখুন আপনার নিচে মধু বসে গিয়েছে, মধুটা মিশে যায়নি। সো এখান থেকে বোঝা যায় মধুটা আসল। এবং আমি জানি না আসলে ডুপ্লিকেট একটা মধু নিয়ে আমাকে দেখতে হবে যে আসলে আসল কিনা। তাহলে হয়তো বা একটা কম্পেয়ার, তুলনা করলে দুইটা বোঝা যাবে। সো দ্বিতীয় যে টেস্ট, সেটা হচ্ছে সাদা একটা কাগজে আমি 1 ফোঁটা মধু ওখানে দিব। ঠিক আছে, যদি মধুটা সরানোর পরে, ওই মধুটা ওই ফোঁটাটা সরানোর পরে যদি দাগ থেকে যায়, তাহলে হচ্ছে আপনার অরিজিনাল মধু নয়। আর যদি দাগ না থাকে, ঠিক আছে, তাহলে হচ্ছে অরিজিনাল মধু। আমি এখন ফোঁটাটা সরাবো, দেখুন আপনার দাগ আছে কিনা। সো খালি চোখে ক্যামেরায় তো দেখা যাচ্ছে না তেমন, তবে আসলে ওখানে কোনো দাগ নেই। ঠিক আছে, অতএব বোঝা যাচ্ছে এটা হচ্ছে খাঁটি মধু। এটা আমি আসলে এই পরীক্ষাটা আমি চ্যাট জিপিটি থেকে সার্চ করেছিলাম কিভাবে খাঁটি মধু চেনার উপায়। তো সেখান থেকে আসলে এরা সাজেস্ট করে 5টা পদ্ধতি, তার মধ্যে থেকে 2টা পদ্ধতি এটা দেখালাম। আরেকটা পদ্ধতি হচ্ছে আঙুলের এক পাশে হচ্ছে মধু রাখবো, যদি ওই মধুটা গোড়ায় গোড়ায় আপনার হচ্ছে উল্টো পাশে চলে যায় দ্রুত, তাহলে হচ্ছে দেখা যাচ্ছে সেটা খাঁটি মধু না। সো আরও কিছু উপায় ছিল, যেমন ভিনেগার টেস্ট এবং আগুন দিয়ে টেস্ট। 5টা টেস্টের কথা সেখানে উল্লেখ ছিল। তবে জেনারেলি এই 2টা টেস্ট আমরা ঘরে বসে যে কোনো মুহূর্তে করতে পারবো। এই জন্য তো সামারি হচ্ছে, মধুতে কিছু কিছু মধুতে আছে যেখানে পিঁপড়া লাগে, এবং সেখানে আবার দেখা যাচ্ছে কিছু মধু আছে বসে যায় শীতকালে। সো এটা মিক্সড, এটাকে আপনার হচ্ছে ডুপ্লিকেট ভাবার দরকার নেই। তবে অধিকাংশ বাজারের মধুগুলো ডুপ্লিকেট, অধিকাংশ 99% মধুগুলো আসলে ভেজাল। সো আপনারা খাঁটি মধু চেনার যে উপায়গুলো আছে সেগুলো অবলম্বন করেই তারপর হচ্ছে নিতে পারেন। আদারওয়াইজ আপনি ঠকবেন, এতে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, কারণ এইগুলো, এই যে মধুগুলো আমরা দেখা যাচ্ছে যে 1000, 1200, 1500 টাকা করে কিনি, সেই মধুগুলো আপনাদের অরিজিনাল যেটা 2500, 3000 টাকায় বিক্রি করে বিভিন্ন ওয়েবসাইটে।